গরম পড়ার সাথে সাথেই কালবৈশাখীও এসে হাজির। এটা হচ্ছে পরশু রাত্রির ভিডিও। এত বৃষ্টি হওয়ার পরেও সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। এত কটকটে রোদ্দুর উঠেছে দেখে কিন্তু মনে হচ্ছে না যে কালকে রাত্রে অত ঝড় বৃষ্টি হয়েছে। রাস্তাঘাটও শুকিয়ে গেছে। তো বারান্দায় আজকে সেরকম ফুল হয়নি, ওই দুটো জবা মতো হয়েছিল, তার মধ্যেই একটা তুললাম। ঠাকুরকে আজকে আর কোনো রকম ফুল দিয়ে পুজো করিনি। মিমোর চকোস ফিলস ম্যাগি সব শেষ হয়ে গেছিলো, সেগুলো এনেছে, সেগুলো রিস্টোর করলাম। দেন আজকে ওই সব কিছু দিয়ে একটা জগা খিচুড়ি তরকারি হবে, চিংড়ি মাছ আর ওই কাটাপোনা মাছের কালিয়া টাইপের একটা কিছু করব। বেলা এখন বাজে 12টা মতো। আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি গাঁক গাঁক করছে রোদ্দুর, এত রোদ্দুর। বাইরের একটা কাজ ছিল, বাট আমি আর বেরোনোর সাহসটা করলাম না। ভাবলাম বিকালের দিক করে বেরোনো যাবে, কাজটা বিকালে করলেও হবে। মিমোর গিফটগুলো প্যাক করা হয়ে গেছে। এই যে আমার জগা খিচুড়ি তরকারি রেডি। আর এইটা হচ্ছে কালকে যখন ফিরছিলাম সন্ধ্যের দিকে, তখন মিমোর জন্য একটা পিঙ্ক কালারের নেল পলিশ আর আমার জন্য একটা ইয়েলো। ওই আমাদের এখানে বাজারে একটা জায়গাতে টলি নিয়েই বসেন দাদাটা, কিন্তু এত রিজনেবল প্রাইসে এত ভালো ভালো জিনিস থাকে। ইয়াররিংস তো আমি পরি না, বাট এত ভালো জাঙ্ক জুয়েলারি কালেকশন, তার সাথে নেল পলিশগুলোও কিন্তু বেশ ভালোই থাকে। এটা হচ্ছে পাপা পরিয়ে দিচ্ছে মিমোকে। এত যত্ন নিয়ে আমাকে কোনো দিন পরায় না, খুব সুন্দর পরিয়েছে। আমি পরানোর পরের ভিডিওটাও অ্যাড করব। অতি ধৈর্যের সাথে বসে বসে পরানো হয়েছে 1 ঘন্টা ধরে মেয়েকে নেল পলিশ, তাও মানে ভালো ডিজাইন করে করে। তারপর গেছিলাম মিমোকে নিয়ে একটু পার্কে। আর এখন তো আমি নেচার্সের ভিডিও করি বলে আমার এই সব ভিডিও তুলতে বেশ ভালোই লাগে। তো করবী ফুলের একটা গাছ ছিল আর তার পাশে একটা সুন্দর ঝিল আছে, সেই ঝিলটারও একটু ভিডিও তুললাম, কারণ তখন ওই সানসেটের টাইম, ওই বাজছিল 6:45 মতো। এত সুন্দর